তুমি কি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থী? এখনো পর্যন্ত বই শেষ করে উঠতে পারোনি? আর কি করবে বুঝতে পারছো না? কেননা সামনে টেস্ট পরীক্ষা। আর 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 এই মুহূর্তে তুমি কিভাবে কম পড়েও বাংলাতে 80% নম্বর পেতে পারো, তারই এক দুর্ধর্ষ ধামাকা টিপস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি ভিডিওটি তোমাদের খুবই উপযোগী হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং লাইক করো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। চলো শুরু করা যাক। তোমরা অবশ্যই জানো যে তোমাদের যে প্রশ্নের প্যাটার্ন থাকে, 1 নম্বর এবং 2 নম্বর দাগের জন্য, অর্থাৎ 1 নম্বরে এমসিকিউ এবং 2 নম্বর দাগে এসিকিউ টাইপের প্রশ্ন হয়। এবং এই 1 নম্বর এবং 2 নম্বর দাগের জন্য তোমরা অবশ্যই টেক্সটটাকে খুঁটিয়ে পড়ো। যদি টেক্সটটাকে খুঁটিয়ে পড়ো তাহলে তোমরা অবশ্যই আহ সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারো। তাই তোমাদেরকে পরামর্শ দেবো, তোমরা অবশ্যই করে টেক্সট গুলো এই মুহূর্তে 2-4 বার রিডিং করে নাও। এবার চলে আসি 3 নম্বর দাগের জন্য। 3 নম্বর দাগে তোমাদের গল্প থেকে 2টি প্রশ্ন থাকবে। প্রশ্নের মান হচ্ছে 3। 2টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের তোমাদের উত্তর দিতে হবে এবং এই একটি প্রশ্নের জন্য সিন্ধু তীরে, প্রলয় উল্লাস, অস্ত্রের বিরুদ্ধে গান এবং অসুখী একজন, এই 4টি কবিতা তোমরা অবশ্যই এখন থেকে তৈরি হয়ে নাও বা এখন থেকে মুখস্থ করো। এই 4 নম্বর দাগে গল্প থেকে 5 নম্বরের প্রশ্ন আসে এবং 2টি প্রশ্ন থাকবে, তোমাকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এই একটির জন্য তুমি করে রাখো বহুরূপী, পথের দাবি এবং জ্ঞানচক্ষু। এই 3টি গল্প 5-এর জন্য তুমি করে রাখো, কেন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এই 5 নম্বর দাগে কবিতা থেকে 2টি প্রশ্ন আসে। প্রশ্নের মান হচ্ছে 5 এবং এই 2টি প্রশ্নের জন্য 2টি প্রশ্ন থাকে, একটি প্রশ্নের তোমাদের উত্তর দিতে হবে এবং এই একটি প্রশ্নের জন্য তুমি করে রাখো অসুখী একজন, প্রলয় উল্লাস, অস্ত্রের বিরুদ্ধে গান, সিন্ধু তীরে। এই 4টি কবিতা 5 নম্বরের জন্য তুমি রেডি করো। 6 নম্বর দাগে তোমাদের প্রবন্ধ থেকে প্রশ্ন আসে এবং 2টি প্রশ্ন থাকে, একটির উত্তর দিতে হয় এবং তোমরা অবশ্যই জানো যে তোমাদের 2টি প্রবন্ধ আছে। একটি আহ হারিয়ে যাওয়া কালি কলম এবং একটি বাংলা ভাষায় বিজ্ঞান। তো আমি তোমাদের সাজেস্ট করব যে কোনো একটি প্রবন্ধ তোমরা ভালো করে দেখে রাখো, কেননা 2টি প্রবন্ধ থেকে একটি করে 2টি প্রশ্ন আসে। তাই তোমরা যে কোনো একটি প্রবন্ধ ভালো করে নিখুঁত ভাবে খুঁটিয়ে পড়ে রাখো। আশা করি তোমরা কমন পাবেই। 7 নম্বর দাগে তোমাদের আহ নাটক থেকে, অর্থাৎ নাটক তোমাদের একটি সিরাজদৌল্লা নাটক। এই সিরাজদৌল্লা নাটক থেকে 2টি প্রশ্ন থাকবে, তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রশ্নের মান হচ্ছে 4। তো সিরাজদৌল্লা নাটকের 8-10টা প্রশ্ন করে রাখো। দাগে ফণি থেকে 3টি প্রশ্ন থাকে এবং প্রশ্নের মান 5 এবং যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই 2টি প্রশ্নের জন্য তোমার গণিতা 8-10টা প্রশ্ন করে রাখো অবশ্যই। 9 নম্বর দাগে তোমাদের থাকে চলিত গদ্যে যে বঙ্গানুবাদ। 10 নম্বর দাগে সংলাপ রচনা এবং প্রতিবেদন রচনা। আমি তোমাদেরকে সাজেস্ট করব প্রতিবেদন রচনাটা লেখার জন্য, কেননা প্রতিবেদন রচনা সংলাপ রচনার থেকেও কিছুটা হলেও তোমরা লিখতে পারবে।
তাই আমি তোমাদেরকে জোর দেবো প্রতিবেদন রচনা লেখার জন্য। এবং 11 নম্বর দাগে আহ থাকে প্রবন্ধ রচনা। এখানেও একটি প্রশ্নের উত্তর দিতে হয়, প্রশ্নের মান হচ্ছে 10। এবং এখানে চারটে থেকে পাঁচটা আহ 4টি থেকে 5টি দেওয়া থাকে, তোমাকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তো একটি প্রশ্নের জন্য তোমরা কোনগুলো রেডি করবে, তা আমার চ্যানেলটা ফলো করো। সেখানে 2026 সালের কোন কোন রচনা খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট সেই বিষয়ে সাজেশন দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করো। ভিডিওটি দেখে যদি সত্যিই তোমরা উপকৃত হও, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। ধন্যবাদ।